প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আমি রানা স্যার তোমাদের এসএসসি আইসিটি অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাই। তোমাদের গত ক্লাসে ছিল যে রুলস 1 নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমরা রুলস 2 নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। রুলস 2 তে কি কি থাকছে সেটা একটু বলছি। আমরা বাইনারি বেসটা আমি পাশে লিখে দিচ্ছি। বাইনারি থেকে তারপর হচ্ছে অক্টাল বেস লিখে দিচ্ছি পাশে, হেক্সাডেসিমেল। বাইনারি থেকে ডেসিমেলে এবং রুলস 2 তে কি কি থাকবে? বাইনারি থেকে ডেসিমেলে প্রকাশ করতে পারবো, অক্টাল থেকে ডেসিমেলে প্রকাশ করতে পারবো এবং হেক্সাডেসিমেল থেকেও ডেসিমেলে প্রকাশ করতে পারবো। রুলস 1 এ ছিল কি ছিল? ডেসিমেল থেকে সকল সংখ্যায় প্রকাশ করতে পারবো। রুলস 2 হচ্ছে তার বিপরীত, মানে হচ্ছে সকল ধরনের সংখ্যাগুলো থেকে ডেসিমেলে প্রকাশ করতে পারবো। এই নিয়মটা আমরা ফলো করব। তো এখানে কি কি দেওয়া আছে? বাইনারি থেকে কিভাবে ডেসিমেলে প্রকাশ করতে পারবো, অক্টাল থেকে কিভাবে ডেসিমেলে প্রকাশ করতে পারবো, হেক্সাডেসিমেল থেকে কিভাবে ডেসিমেলে প্রকাশ করতে পারবো, সেই প্রসেসটাই আমি দেখাবো। তো শুরুতে আমি একটা সংখ্যা নিচ্ছি, ধরো একটা সংখ্যা নিলাম। এই সংখ্যাটা কি ধরনের সংখ্যা স্যার? বাইনারি। কিভাবে বুঝলাম? এখানে বেস 2 দেওয়া আছে। তো এই সংখ্যাটাকে আমি ডেসিমেলে কনভার্ট করব বা ডেসিমেলে রূপান্তর করব। তাহলে সেক্ষেত্রে কিভাবে করতে পারি? রুলসটা আমি পাশে ওয়ার্কিং রুলসটা বলে দিলাম, সেটা একটু খেয়াল করো। ওয়ার্কিং রুলসটা একটু খেয়াল করেন। যেমন হচ্ছে যে এই যে ওয়ার্কিং রুলস, প্রথমে XYZ যদি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হয়, XYZ নিচে বেস যেটা থাকবে সেটা খেয়াল করব। রুলস অনুযায়ী হচ্ছে এই x বসাবো ইনটু তার বেসটা গুণ হবে সবসময়। কি গুণ হবে? বেস গুণ হবে। তাহলে এখানে একটু খেয়াল করো, যদি আমি হিসেব করি যে এটা হচ্ছে 2 ধরলাম, 1 0, মানে সিরিয়াল নাম্বারটা কিভাবে বসাবো একটু দেখো, 0 1 2। তাহলে এখানে সূত্রটা হবে x ইনটু বেস হোল টু দি পাওয়ার 2, y ইনটু মানে বেস এখানে 1 ধরবো মানে বেস টু দি পাওয়ার 1, আর হচ্ছে z ইনটু এখানে যদি 0 ধরি বেস টু দি পাওয়ার 0। যদি বুঝতে কঠিন হয় একেবারে সহজে আমি ইজিলি বলে দিচ্ছি, একটু দেখো। সংখ্যাটা আমি আবারও লিখছি একদম ইজিলি, এত সূত্র মনে রাখতে হবে না, সেটাও বলে দিচ্ছি একদম শর্টকাটে। যেটা করা যায় মনে মনে, এটা এইভাবে লিখবে না, খাতায় লিখবে না, তবে মনে মনে আমি যেটা করি, দশমিকের আগে এটা মনে মনে সিরিয়াল নাম্বার দাও, 0 1 2 3 4। দশমিকের আগে পূর্ণ সংখ্যাগুলো থেকে 0 থেকে সিরিয়াল নাম্বারটা দিয়ে আসবো, 0 1 2 3 4 শেষের দিক থেকে। ওকে। আর ভগ্নাংশের ক্ষেত্রে আমরা সিরিয়াল নাম্বারটা মনে মনে এভাবে দিতে পারি, -1 -2 -3। ক্লিয়ার? এটা মনে মনে দিব। এবার আসো শুরু করা যাক। তাহলে প্রথমে এই যে 1টা লিখছি স্যার, সূত্র অনুসারে হচ্ছে আমরা সবসময় কি গুণ করব? বেস গুণ করব। তাহলে এই সংখ্যাটার বেস কত? এই সংখ্যাটার বেস হচ্ছে যে 2, মানে হচ্ছে বাইনারি। তাহলে আমরা এখানে বেস গুণ করব। তাহলে বেস হচ্ছে কত স্যার? বেস হচ্ছে 2, এই 2 গুণ করলাম, তার পাওয়ার কত স্যার? পাওয়ার হচ্ছে 4, আমি এই 4টা পাওয়ার আকারে লিখলাম। ওকে। আবার আসেন, এখানে সেকেন্ড সংখ্যা হতো 0 ইনটু বেস গুণ করব 2, তার উপরে যে সিরিয়াল নাম্বারটা আমি মনে মনে দিয়েছিলাম 3টা, সেটা পাওয়ার আকারে লিখব। আবার আসো, এই 1টা আমি এখানে লিখলাম ইনটু বেস মানে হচ্ছে 2 গুণ করলাম, উপরে যে সিরিয়াল নাম্বারটা 2 সেটা লিখলাম এখানে। আবার আসেন, এই 1টা লিখলাম ইনটু বেস হচ্ছে 2, উপরে যে সিরিয়াল নাম্বারটা সেটা লিখলাম, প্লাস এখানে লিখছি প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার 0, মানে এখানে সিরিয়াল নাম্বারটা। তাহলে আমাকে পূর্ণ সংখ্যা পর্যন্ত একটু খেয়াল করো, জাস্ট 1 লিখলাম, বেস গুণ করব সব সময়, আর যে নাম্বারটা সিরিয়ালি লিখেছি সেটা কি করব? বেসের পাওয়ার আকারে লিখে ফেলবো। ওকে। এবার আসেন ভগ্নাংশ। এই ভগ্নাংশ ক্ষেত্রে 1 লিখবো, তবে ভগ্নাংশের ক্ষেত্রেও বেস গুণ করতে হবে, তার পাওয়ার গুলো কি আকারে দিব? মাইনাস আকারে থাকবে। তাহলে এখানে 2 ইনভার্স 1 প্লাস 0 2 ইনভার্স 2, বাকিটা নিচে লিখছি 1 ইনটু
2 ইনভার্স 3। তাহলে বোঝা গেল পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সিরিয়ালি আমি লিখে আসব, আর ভগ্নাংশের ক্ষেত্রে যে সিরিয়াল নাম্বারটা দিব সেটা মাইনাস আকারে লিখব। ক্লিয়ার? এবার আমরা হিসাব করব। হিসাবটা কিভাবে করতে পারি সেটা হচ্ছে, একটু জায়গা করে নিচ্ছি। তাহলে একটু খেয়াল করো স্যার, 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16 প্লাস শূন্যর সাথে যা কিছু গুণ করি না কেন সেটা শূন্য হবে, প্লাস 2 স্কয়ার ইকুয়াল টু কত? 4। 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 2। আর কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 হয়, কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 হয়, যেমন a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 থাকে সবসময় তার মান কত হবে? 1 হবে। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 0 তার মান কত হচ্ছে? 1। এবার আসি, আমরা সূচকে আরো একটা সূত্র পড়েছিলাম, a ইনভার্স n মানে বোঝাচ্ছে 1 বাই a টু দি পাওয়ার n। ঠিক সেম ভাবে এখানের মধ্যে আমরা যেটা লিখলাম 2 ইনভার্স 1, তাহলে এটা বোঝাচ্ছে 1 বাই 2 প্লাস 0 এর সাথে যা কিছু গুণ করি না কেন সবসময় কি হয়ে যাবে স্যার? 0 প্লাস এই যে এখানে 2 ইনভার্স 3, এটা মানে বোঝাচ্ছে 1 বাই 2 টু দি পাওয়ার 3। ক্লিয়ার? আর 1টা গুণ করলে তো 2 টু দি পাওয়ার 3 রয়ে যায়। এবার আমরা হিসেব করি, 16 এর সাথে 4 যোগ করলে হচ্ছে 20, 20 এর সাথে 2 যোগ করলে হচ্ছে 22, 22 একে 23। তাহলে এখানে পূর্ণ সংখ্যা 23 পেলাম। এবার আসো হাফ, তাহলে 1 কে 2 দিয়ে ভাগ করলে হাফ হলে কত হচ্ছে? 0.5। ঠিক আছে? তারপর হচ্ছে প্লাস 0, এখানে 0 তো লিখতে হচ্ছে না, 1 বাই 2 কিউব মানে হচ্ছে 1 বাই 8। তাহলে এবার এটা হিসেব করি, 3 প্লাস 0.5, এখন 1 কে 8 দিয়ে ভাগ করলে কত হয় সেটা দেখো, 1/8 ইকুয়াল টু হচ্ছে 0.125। তাহলে আমি এটা লিখছি 23 প্লাস 0.5 প্লাস 0.125। এবার এই তিনটা মান একসাথে আমরা যোগ করে দিলে হয়ে যাচ্ছে। তো আমরা যোগ করছি, এখানে হচ্ছে 23 প্লাস 0.5 প্লাস 0.125 ইকুয়াল টু 23, এই পাশে লিখছি 23.625। এটা হচ্ছে আমাদের প্রকৃত মান। যে মানটা পেলাম সেটা কি মান পেলাম, মানে বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করলে যে মানটা পাবো সেটা হচ্ছে এই ডেসিমেল মানটা। তাহলে এটাকে আমরা যদি সাজিয়ে একটু লিখি, তাহলে নিচে আমি একটু সাজিয়ে লিখি, সুতরাং 1011101 এই বাইনারি মানটাকে 23.625 ডেসিমেলে কনভার্ট। বেসগুলো অবশ্যই আমাদের দিতে হবে। তাহলে আমরা এই প্রসেসটাতে কিভাবে বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করলাম সেটা দেখে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এবারে চলে যাচ্ছি আমরা অক্টাল থেকে কিভাবে ডেসিমেলে প্রকাশ করব সেটা একটু দেখে নাও। এখানে একটা সংখ্যা দেওয়া আছে 564.23, এটা অক্টাল মোডে আছে। এটাকে ডেসিমেলে কিভাবে কনভার্ট করব, শুরুতেই আমি যেভাবে বলেছি সেভাবে করে লিখতে হবে 564। বোঝার সুবিধার্থে একটা সিরিয়াল নাম্বার দিব। তো সিরিয়াল নাম্বারটা কিভাবে দিব, দশমিকের আগের সংখ্যাগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, শেষের থেকে 0 1 2 এটা মনে মনে দিব। ওকে, দশমিকের পর ভগ্নাংশ, এটাকে মনে মনে -1 -2 এইভাবে সংখ্যাটা লিখবো, তারপর ক্লিয়ারলি কাজটা করতে পারবো। ওকে, তাহলে এখানে আমাদের প্রথম সংখ্যাটা কি, এটা হচ্ছে 5। প্রথম সংখ্যাটা হচ্ছে 5। তাহলে আমরা এখানে প্রথমে 5 লিখছি, এই 5 লিখলাম। এই সংখ্যাটার বেস কত স্যার? এই সংখ্যাটার বেস কত? এই সংখ্যাটার বেস হচ্ছে 8। তাহলে আমাদের সূত্র অনুসারে গুণ হবে বেস। তাহলে আমরা এখন বেস কত গুণ করব? 8 গুণ করব। ওকে, তাহলে আমরা যদি এখানে বেস গুণ করি, 8 গুণ করলাম, তার উপরে যে সিরিয়াল নাম্বারটা সেটা লিখলাম 2 প্লাস এখানে 6 লিখলাম, বেস 8 গুণ করলাম, উপরে সিরিয়াল নাম্বার কত? 1, এটাও লিখলাম, প্লাস এই যে 4টা লিখলাম ইনটু বেস মানে হচ্ছে 8 গুণ করলাম, উপরে সিরিয়াল নাম্বার 0, প্লাস এবার ভগ্নাংশের পোরশনটা 2 ইনটু 8 গুণ করব, বেস গুণ করব, উপরে পোরশন হচ্ছে 1 মানে -1, 8 টু দি পাওয়ার -1, প্লাস 8 ইনটু
সরি 3, এখানে 3 ইন্টু 8 টু দি পাওয়ার -2, হুবহু আগের নিয়ম অনুসারে। এবার আমরা ক্যালকুলেশনে যাচ্ছি। 8 স্কয়ার হচ্ছে যে 64, তাহলে 64 ইন্টু 5 ইকুয়াল টু 320, 8 6 8 হচ্ছে 48। কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 থাকে সেটার মান হচ্ছে 1, এটা আমরা আগে বলেছি। তাহলে এখানে 8 টু দি পাওয়ার 0, তার মান হচ্ছে 1, 1 এর সাথে যদি আমি 4 গুণ করি এখানে পাচ্ছি 4। এবার আসো 2 ইন্টু 8 ইনভার্স 1, আমাদের সূত্র অনুসারে a ইনভার্স n মানে হচ্ছে 1 বাই a টু দি পাওয়ার n, ঠিক আছে। এখানে আবার একটু বলছি, a টু দি পাওয়ার মাইনাস n মানে বোঝাচ্ছে 1 বাই a টু দি পাওয়ার n, ঠিক সেম ভাবে 8 ইনভার্স 1 মানে বোঝাচ্ছে 1 বাই 8, 8 ইনভার্স 2 মানে বোঝাচ্ছে 1 বাই 8 টু দি পাওয়ার 2। ক্লিয়ার? এই জিনিসটা আমরা এখানে প্রয়োগ করব। তাহলে এখানে খেয়াল করো, 8 ইনভার্স 1 মানে বোঝাচ্ছে 2 ইন্টু 1 বাই 8 প্লাস 3 ইন্টু 8 ইনভার্স 2, তাহলে এটা হবে 1 বাই 8 টু দি পাওয়ার 2। তাহলে 320 প্লাস 48, 4 লিখলাম, এটা যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে 1 বাই 4, আর হচ্ছে এখানে 3 বাই 64। তাহলে টোটাল অ্যান্সার কত আসে? 320 প্লাস 48 প্লাস 4 ইকুয়াল টু দিলাম 372, পূর্ণ সংখ্যা আসলো। ওকে, তারপর আসি 1/4 বা 1/4, তাহলে এখানে কত আসছে 0.25 প্লাস প্লাস 3/64 ইকুয়াল টু 0.0468। এই হচ্ছে মান। এবার এই তিনটা মান আমরা একসাথে যোগ করব। আমি এটাকে একটু ছোট করে নিই। ওকে, এবার আসো যোগফলটাতে চলে আসি। যোগফলটা আমরা করছি, তাহলে 372 যোগ 0.25 যোগ 0.0468, তাহলে অ্যান্সার হচ্ছে 3722968। এই যে মানটা পেলাম সেটা হচ্ছে ডেসিমেলে। ওকে, তাহলে এটাকে সাজিয়ে কিভাবে লিখবা, এই মানটা সাজিয়ে কিভাবে লিখবো আমরা একটু আবারও বলছি। তাহলে 564.23, এই সংখ্যাটা ছিল অক্টালে, আর ডেসিমেলে প্রকাশ করে আমরা পেলাম 3722968, এই হচ্ছে অক্টাল। তাহলে এভাবে, সরি এখানে বেস চেঞ্জ হবে। ওকে, তাহলে এই প্রসেসটা ফলো করে আমরা অক্টাল থেকে কিছু প্রকাশ করতে পারবো ডেসিমেলে, বেসটা অবশ্যই দিবে। এবার চলে যাচ্ছে আমরা হেক্সাডেসিমেলে। হেক্সাডেসিমেল থেকে কিভাবে ডেসিমেলে প্রকাশ করব। তো এখানে একটা সংখ্যা দেওয়া আছে 2a.7b, এটা কোন মোডে আছে? হেক্সাডেসিমেল মোডে। এখান থেকে আমরা কিসে প্রকাশ করব? ডেসিমেলে। শুরুতেই আমরা সংখ্যাটা লিখি 2a.7d। আবার ঠিক আগের প্রসিডিউরে আমরা প্রথমে সিরিয়াল নাম্বারটা মনে মনে দিব, তারপর হিসেব করব। ওকে, তাহলে আমি যদি এখানে মনে মনে সিরিয়াল নাম্বার দিই, দশমিকের আগে পূর্ণ সংখ্যায় শেষের থেকে সিরিয়াল নাম্বার 0 1। ওকে, ভগ্নাংশের ক্ষেত্রে মনে মনে সিরিয়াল নাম্বার দিব -1 -2, তাহলে জিনিসটা করতে আমার সুবিধাও হবে এবং নির্ভুলভাবে খুব দ্রুত সময়ে কাজটা করতে পারবো। ওকে, তাহলে 2 ইনটু, নিয়ম অনুসারে স্যার কি গুণ করব? বেস গুণ করব। এই সংখ্যাটার বেস কত? এই সংখ্যাটার বেস হচ্ছে, এখানে এই সংখ্যাটার বেস হচ্ছে 16, তাহলে যেহেতু বেস 16, তাহলে এখানে গুণ করব কত? 16 গুণ করব। ওকে, তাহলে আমরা 16 গুণ করলাম
তার উপরে 2 এর উপরে যে সিরিয়াল নাম্বারটা সেটা আমরা পাওয়ার হিসাবে লিখলাম, আবার লিখলাম এ মানে হচ্ছে এটাকে 10 বোঝাচ্ছে ইনটু 16 টু দি পাওয়ার উপরে সিরিয়াল নাম্বার 0 প্লাস 7 ইনটু 16 টু দি পাওয়ার উপরে সিরিয়াল নাম্বার -1 প্লাস ডি ইনটু 16 টু দি পাওয়ার -2। এবার আসেন 16 দুগুণ হচ্ছে 32। এর একটা নির্দিষ্ট মান আছে, এর মানটা হচ্ছে 10 ইনটু কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 হয় তার মান কত স্যার 1, তাহলে 10 ইনটু 1 প্লাস 7 ইনটু 1/16 প্লাস ডি মানে হচ্ছে এটা মান হচ্ছে a যদি 10 হয়, b হচ্ছে 11, c হচ্ছে 12, d হচ্ছে 30, তাহলে এখানে আমি মান পাবো 13 ইনটু 1/16 টু দি পাওয়ার 2। তাহলে এখানে আমাদের কত হচ্ছে 32 10 42 প্লাস 7/16 প্লাস 13/16 হোল স্কয়ার। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি এখানে কত আসে, 7/16 0.43, তাহলে হচ্ছে 42 প্লাস 0.4375। ওকে, এন্ড 13/16 স্কয়ার, তো 16 স্কয়ার সমান কত, 16 স্কয়ার সমান হচ্ছে 256, তাহলে 13 কে আমি 256 দিয়ে ভাগ করতে হবে, 13/256 হচ্ছে 0.0507, 0.0507, এতটুকু পর্যন্ত লিখলাম। এবার এই তিনটা মান একসাথে যোগ করে দিলেই রেজাল্ট পেয়ে যাব। ওকে, তাহলে আমরা এখানে 42 প্লাস 0.4375 প্লাস 0.0507 ইকুয়ালটা আমরা পাচ্ছি 42.4882, এই হচ্ছে মান। ওকে, তাহলে হেক্সাডেসিমেল থেকে যখন ডেসিমেলে প্রকাশ করব এই মানটা পাবো। তাই এটাকে সাজিয়ে কিভাবে লিখবো, সাজিয়ে লিখতে গেলে আমি জিনিসটাকে একটু ছোট করে দিচ্ছি, এটাকে একটু ছোট করে নিচ্ছে। তাহলে এখানে সাজিয়ে লিখবো এভাবে 2a.7d, এটাকে ডেসিমেলে প্রকাশ করলে পাচ্ছি 42.4882, যার বেস হচ্ছে 16। ক্লিয়ার? সরি, এখানে বেস 16 হবে না, 10 হবে। আবার বলছি, যেহেতু আমরা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে প্রকাশ করছি, তাহলে এট লাস্ট যে রেজাল্টটা পাবো সেটা কিসে পাবো, ডেসিমেলে পাবো। তাহলে হেক্সাডেসিমেল থেকে আমরা কিসে প্রকাশ করলাম, ডেসিমেলে। ক্লিয়ার? এই প্রসিডিউরে আমরা হচ্ছে যে বাইনারি থেকে কিভাবে ডেসিমেলে প্রকাশ করতে হয় সেটা শিখলাম, তারপর হচ্ছে অক্টাল থেকে কিভাবে ডেসিমেল করতে হয় সেটাও শিখলাম, হেক্সাডেসিমেল থেকে কিভাবে ডেসিমেলে কনভার্ট করতে হয় সেটাও শিখলাম। তাহলে রুলস 2 যদি বুঝে থাকো, তোমাদের কিছু কাজ দিচ্ছি বাসার জন্য, বা তোমরা আমাদের কমেন্ট বক্সেও এইগুলোর বা এই ম্যাথগুলোর উত্তর লিখে পাঠাতে পারো। ওকে, তাহলে এখানে 1 নাম্বার প্রশ্ন হচ্ছে এই সংখ্যাটা বাইনারিতে দেওয়া, বাইনারি থেকে কিভাবে ডেসিমেলে প্রকাশ করবা সেটা উত্তর তোমরা নিজেরা খুঁজে বের করবা। ওকে, আর এখানে অক্টাল দেওয়া আছে, অক্টাল থেকে কিভাবে ডেসিমেলে কনভার্ট করতে হয় সেটা ইতিমধ্যে আশা করি তোমরা পারো, তোমরা বের করে নিবে নিজে থেকে। তারপর 3AD.76A, এটা হেক্সাডেসিমেল মোডে, এটা থেকে কিভাবে ডেসিমেলে কনভার্ট করতে হয় সেটা অবশ্যই করে কমেন্ট বক্সে অ্যান্সারটা তোমরা পাঠিয়ে দিবে। ওকে, আর আমাদের যেহেতু রুলস 2টা কমপ্লিট করেছি, পরবর্তী ভিডিও থাকবে রুলস 3 নিয়ে। রুলস 3 এর ভিডিও পেতে গেলে তোমরা ফেসবুকের সাথে অ্যাড থাকবা এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবা। ওকে, ধন্যবাদ।